আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস লিঙ্ক। ইউজুয়ালি একটি লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা এ ট্যাগ ইউজ করি এবং এর ভিতরে আমাদের আছে এইচআরইএফ। এই এইচআরইএফ এর ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটি দিয়ে থাকি এবং ওয়েবসাইটটির নাম আমরা এখানে লিখে দিই। ফর এক্সাম্পল, আমি যদি চাই ফেসবুক, দেন আমি এখানে লিখব ফেসবুক এবং ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি স্টেট: এ ক্লোন লিঙ্ক, এ ক্লোন ভিজিটেড, এ ক্লোন হোভার, এ ক্লোন অ্যাক্টিভ। সো এখানে এ মানে আমাদের এই এটিকে আমরা টার্গেট করতেছি এখানে। দেন আমরা এই চারটি স্টেট প্র্যাকটিক্যালি দেখব এবং বুঝবো। সো আমি এখন সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করি। এখানে এটি হচ্ছে আমাদের HTML ফাইল এবং এটি হচ্ছে আমাদের CSS ফাইল। HTML ফাইলটির ভিতরে আমি একটি এ ট্যাগ নিয়েছি এবং এখানে আমি লিখেছি ইনস্টাগ্রাম এবং এই ইনস্টাগ্রামের লিঙ্কটি আমি এখানে দিয়ে রেখেছি। মানে আমি যখন এই লিঙ্কে ক্লিক করব, এই ইনস্টাগ্রামের ওয়েবসাইটটিতে চলে যাবে। আমরা একটু দেখি যে কিরকম দেখাচ্ছে এটি। সো আমি যদি ওয়েবসাইটটি ওপেন করি, দেখেন এখানে আপনারা ইনস্টাগ্রাম লেখা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করি। বাই ডিফল্ট লিঙ্কটি দেখতে এরকম থাকবে এবং এর কালারটি আছে ব্লু। এখন আমরা দেখি যে স্টেটগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এখানে। সর্বপ্রথম এই CSS এ আমি দিব এ ক্লোন লিঙ্ক, দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি একটি কালার দিই, কালার রেড। সো এর মানে হচ্ছে বাই ডিফল্ট আমরা রেড কালার দেখতে পাবো। যখনই আমরা ওয়েবসাইটটিতে যাব, আমরা এই ইনস্টাগ্রামের উপরে রেড কালার দেখতে পাবো। সো আমি সেভ করি এবং আমরা একটু ওয়েবসাইটটিতে যাই এবং এখানে আমি রিফ্রেশ করি। এই যে দেখুন, বাই ডিফল্ট আপনি এখানে রেড কালার দেখতে পাচ্ছেন। আমাদের আরেকটি স্টেট হচ্ছে ভিজিটেড, সেটি আমরা একটু দেখি। আমি এখানে আসব এবং আমি আবার লিখি এ ক্লোন ভিজিটেড। এখানে আমি আরেকটি কালার দেই, কালার গ্রিন। সো আমি যদি এটিকে সেভ করি এবং এখানে যদি আমি আবার রিফ্রেশ করি, আপনারা কোনো চেঞ্জ দেখতে পাবেন না, কারণ আমার এখানে লেখা আছে ভিজিটেড, বাট আমি এখানে এই ইনস্টাগ্রামে এখনো ভিজিট করিনি। মানে আপনি যদি এই ওয়েবসাইটটিতে একবারও ভিজিট না করেন তাহলে নর্মালি রেড কালার থাকবে। আর এই ওয়েবসাইটটিতে আপনি যদি অ্যাটলিস্ট একবার প্রবেশ করেন, মানে এই ওয়েবসাইটটি যদি আপনি ওপেন করেন, তাহলে কালারটি চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে। সো বাই ডিফল্ট আমাদের আছে এ ক্লোন লিঙ্ক রেড, আমরা রেড কালার দেখতে পাচ্ছি। যখন অ্যাটলিস্ট একবার আমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করব, দেন রেড কালার চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে, তাই এখানে লেখা আছে ভিজিটেড। সো আমি একটু পরে এই লিঙ্কটিতে প্রবেশ করব এবং দেখবেন যে আপনারা কালারটি গ্রিন হয়ে গেছে। বাট এর আগে আমি বাকি স্টেট দুটি এখানে লিখি। সো আমি এখানে লিখি এ ক্লোন হোভার এবং এখানে আরেকটি কালার দেই, ফর এক্সাম্পল ব্ল্যাক। সো আমি এটিকে সেভ করি। আবার এখানে আমি এখন রিফ্রেশ করব। দেখেন, হোভার মানে হচ্ছে আমার এই যে মাউস পয়েন্টারটি আছে, আমি যখনই ইনস্টাগ্রামের উপরে নিচ্ছি আপনারা কোনো ইফেক্ট দেখতে পাচ্ছেন না, মানে এই লিঙ্কটি যেরকম আছে সেরকমই দেখাচ্ছে। বাট আমি যখন এখানে রিফ্রেশ করব, আপনারা ব্ল্যাক কালার দেখতে পাবেন। মানে আমি যখন আমার এই মাউস পয়েন্টারটি ইনস্টাগ্রাম লেখার উপরে নিব, তখন আপনারা ব্ল্যাক কালার দেখতে পাবেন। সেটি হচ্ছে আমাদের হোভার। সো আমি এখানে রিফ্রেশ করি। এখন এই যে দেখুন, আমি যখনই লিঙ্কের উপরে নিচ্ছি কালারটি চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আপনাদের হোভার। অ্যান্ড দেন আমি লাস্টেরটি দেখি। সো আমি এখানে আবার লিখব এ ক্লোন অ্যাক্টিভ। দেন এখানে আমি আবার আরেকটি কালার দিই, ফর এক্সাম্পল আমি এখানে দেই অরেঞ্জ। সো এখন এই কথাটির মানে কি? অ্যাক্টিভ। সো আমরা একটু আবার ওয়েবসাইটটিতে যাই। দেখেন, নর্মালি আপনার যে মাউসটি রয়েছে এটির দুইটি সাইড আছে, লেফট এবং রাইট। সো আপনি যখন লেফট সাইডে প্রেস করে ধরে রাখবেন, মানে সেটি হচ্ছে অ্যাক্টিভ। আপনি জাস্ট মাউসের লেফট সাইড প্রেস করে ধরে রাখবেন, বাট আপনি রিলিজ করবেন না। যদি রিলিজ করেন তাহলে ক্লিক হয়ে যাবে। এখন এখানে আমি রিফ্রেশ করি। এখন যখনই আমি আমার মাউসের লেফট সাইড আমি প্রেস করে রাখবো, তখন আপনারা আরেকটি কালার দেখতে পাবেন, সেটি হচ্ছে অরেঞ্জ। এখন এখানে যদি আমি আবার রিলিজ করে দেই, মানে মাউসের লেফট সাইডে যদি আমি আবার যেটি প্রেস করে রেখেছি ওটি যদি ছেড়ে দেই, তাহলে ক্লিক হয়ে যাবে। বাট আমি একটু বাহিরে এসে ছেড়ে দেই, তাহলে আর ক্লিক হবে না। সো এখানে দেখুন আমাদের আছে এ ক্লোন অ্যাক্টিভ, কালার অরেঞ্জ। সো এখন এখানে যখনই আমি মাউসের লেফট সাইড ক্লিক করে ধরে রাখবো, আমি অরেঞ্জ কালার দেখব। সো এটি হচ্ছে আমাদের এ ক্লোন অ্যাক্টিভ। এখন আমরা এই ওয়েবসাইটটিতে অ্যাটলিস্ট একবার ক্লিক করি। আপনারা ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন এখানে। এখন মানে আমি এই ওয়েবসাইটটি অলরেডি ভিজিট করে ফেলছি। সো আমি আবার ব্যাকে যাই। যখনই আমি এখন ব্যাকে যাচ্ছি, আপনারা এটার কালার এখন গ্রিন দেখতে পাচ্ছেন। তারপর আবার রিফ্রেশ করি, দেখেন গ্রিন দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে আমি ওয়েবসাইটটি অলরেডি ভিজিট করে ফেলছি। সো এখন আমি এখানে অন্য আরেকটি ওয়েবসাইটের নাম দিয়ে দেখি যে আসলে কালারটি কি দেখায়। সো এটি হচ্ছে আমাদের গুগল আমি অলরেডি ভিজিট করছি। সো এখান থেকে আমি লিঙ্কটি কপি করি, দেন এখানে আমি পেস্ট করে দেই, অ্যান্ড দেন এখানে আমি লিখে দেই গুগল।
সো এটিকে সেভ করি। আমি যদি এখানে এখন রিফ্রেশ করি আপনারা গ্রিন কালারই দেখতে পাবেন, কারণ আমি অলরেডি ভিজিট করছি এই গুগল। সো আপনারা এখন গ্রিন কালার দেখতে পাচ্ছেন। সো এটি হলো আমাদের 4টি স্টেট সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।